তো রাশিফলের ভিডিও শোনার সময় অনেক সময় আপনারা এটা দেখেছেন, যেটা আমি প্রায় বলে থাকি, যে যদি আপনার এই প্ল্যানেটটা খারাপ থাকে তাহলে আপনার এই এফেক্টটা একটু বেশি মাত্রায় পড়বে। আবার যদি এই প্ল্যানেটটা খারাপ জায়গায় না থেকে ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু আপনার অতটা এফেক্ট পড়বে না। তো মোটামুটিভাবে অ্যাট এ গ্ল্যান্স দেখে আপনি কিভাবে আন্দাজ করতে পারবেন যে আপনার কোন প্ল্যানেটটা ভালো রয়েছে এবং কোন প্ল্যানেটটা খারাপ জায়গায় রয়েছে। তো এটা একটা প্রাথমিক ধারণা আমি আপনাকে দিয়ে দেব। এই ভিডিওটা একদম ভালো করে যত্ন সহকারে শুনবেন, তার কারণ এই ভিডিওটা শুনলে কিন্তু আপনার রাশিফলের যে ভিডিওগুলো শোনেন আপনারা, রাশিফলের ভিডিওগুলো আরো প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনার কোন প্ল্যানেটটা খারাপ রয়েছে কোন প্ল্যানেটটা ভালো রয়েছে সেটা বুঝতে পারবেন। দেখুন, আমি যে সিস্টেমে বলবো সেটা কিন্তু কেপি সিস্টেমে, অর্থাৎ কেপি সিস্টেমে একরকম হয়, আবার বৈদিক সিস্টেমে একরকম হয়। এবারে ধরুন আপনি কেপি সিস্টেমটা পাচ্ছেন না, বৈদিক সিস্টেমটা পাচ্ছেন। যারা আমার কাছে এসেছেন তাদেরকে আমি বলে দিয়েছি কেপি সিস্টেমে যে কুণ্ডলিটা দেখতে পাচ্ছেন এই কুণ্ডলিটা আপনারা পেয়েছেন, কিন্তু যারা আসেননি, হয়তো ভবিষ্যতে আসতে পারেন, তারা বৈদিক সিস্টেমে আপনাদের যে কুণ্ডলিটা রয়েছে কিংবা বিভিন্ন ধরনের অ্যাপ কিংবা সফটওয়্যার দিয়ে যেটা বানিয়ে রেখেছেন সেটা দেখে কিভাবে বুঝবেন যে আপনার কোন প্ল্যানেটটি খারাপ জায়গায় বসে রয়েছে। দেখুন, একটা এক্সপেক্টেড ধারণা পাবেন, হুবহু মিলবে না, কারণ কেপির সঙ্গে বৈদিকের কিছুটা পার্থক্য রয়েছে যে কারণে মিলবে না। তো এই ভিডিওটা সম্পূর্ণ যত্ন সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারবেন। তো প্রথমেই যদি আমরা দেখে নিই যে এই যে জন্মছকটা দেখতে পাচ্ছেন, এই জন্মছকের মধ্যে কোন কোন প্ল্যানেটগুলো খারাপ জায়গায় রয়েছে। দেখুন, প্রথমে আমরা কি পাচ্ছি, তার তুলা লগ্ন পাচ্ছি আমরা, কারণ এই যে লেখা রয়েছে তুলা লগ্ন। আর তার সঙ্গে আমরা রাশির দিক থেকে যদি তাকাই, রাশিটা কি পাচ্ছি না, এই যেখানেতে মুন যেখানে থাকে, আমাদের যেহেতু মুন সাইন দিয়ে রাশি গণনা করা হয়, মুন যেখানে থাকবে সেটা রাশি, অর্থাৎ তার মেষ রাশি। এটা সাউথ ইন্ডিয়ান সিস্টেম, আপনি ইস্ট ইন্ডিয়ান সিস্টেমে করতে পারেন, কিন্তু সাউথ ইন্ডিয়ান সিস্টেমে আমার সুবিধা তাই করছি। আর ইস্ট ইন্ডিয়ান সিস্টেমে কিন্তু আপনারা প্রসেসটা জানেন। তো কিভাবে বুঝবেন যে আপনার কোন প্ল্যানেটটা খারাপ রয়েছে? মনে করুন এই চার্টটার ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই যে ব্যক্তি বা এই দিনে যারা যে ব্যক্তি জন্মেছেন তার যে চার্টটা তৈরি হয়ে রয়েছে তার কোন কোন প্ল্যানেটগুলো খারাপ রয়েছে। প্রথমেই আমি আসছি, প্রথমেই দেখুন এটা লগ্ন, লগ্ন থেকে আমি গুনে যাচ্ছি, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6। দেখুন 6 নম্বর ঘরে কে রয়েছে? স্যাটার্ন রয়েছে, মার্স রয়েছে, মার্কারি রয়েছে। আমরা অনেকেই জানি, বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন কিংবা যারা পড়াশোনা করেননি মোটামুটিভাবে জানেন যে 6 নম্বর ঘরটা, 12 নম্বর ঘরটা এবং 8 নম্বর ঘরটাকে বলা হয় ডেঞ্জারাস ঘর। তো স্বাভাবিকভাবে কোনো প্ল্যানেট যদি 6 নম্বর ঘরে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্ল্যানেটটাকে আমরা ধরে নিতে পারি যে এই প্ল্যানেটটা কিন্তু খারাপ পজিশনে রয়েছে। তাহলে দেখুন এই প্ল্যানেটটা আমরা কি বলতে পারি, বৈদিক সিস্টেমে যদি দেখি সেখানেতে কি বলতে পারি আমরা, এই ব্যক্তির স্যাটার্ন, মার্স, মার্কারি তিনটেই খারাপ জায়গায় রয়েছে। কিন্তু যখনই আমি এটাকে কেপি সিস্টেমে দেখব তখন দেখব যে কিন্তু এটা এই যে তিনটে প্ল্যানেট, এই তিনটে প্ল্যানেট খারাপ জায়গাতে নেই। কেন নেই? তার কারণ দেখুন এই যে ঘরটা, অর্থাৎ এই যে 6 নম্বর ঘরটা শুরুই হচ্ছে 22°20' 43" থেকে। আর এই যে স্যাটার্ন, মার্স এবং মার্কারি এই তিনটে প্ল্যানেট যদি দেখেন 22 ডিগ্রির কম জায়গাতে রয়েছে, অর্থাৎ ওরা কিন্তু আখেরে এই ঘরে থাকলেও এই ঘরে নেই, অর্থাৎ আগের ঘরটায় রয়েছে। তার মানে কি হলো, ওটা 5 নম্বর ঘরে রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে 5 নম্বর ঘরে রয়েছে। তাই স্যাটার্ন, মার্স, মার্কারি আমরা দেখলাম কি এরা 5 নম্বর ঘরে রয়েছে। কিন্তু এবারে আপনার ক্ষেত্রে যদি দেখেন, আপনি তো বলবেন যে আপনি বৈদিক সিস্টেমে দেখবেন, আপনার বৈদিক সিস্টেমে হুবহু হয়তো এটা আসবে না, আবার চলেও আসতে পারে। তাই বললাম যেটা, যেমন মোটামুটি ভাবে একটা গেস করতে পারবেন যে আপনার প্ল্যানেটটা খারাপ জায়গায় রয়েছে কিনা। এবারে দেখুন যখন রাশিফল বলা হয়, যাদের এই ধরুন স্যাটার্ন, মার্স, মার্কারি এতে তিনটে কিন্তু খারাপ জায়গাতে নেই হিসাব মতন। তো খারাপ জায়গায় নেই কোন রেসপেক্টে বলছি, বসে থাকার রেসপেক্টে। আরো অনেক কিছু জায়গা দেখতে হয়, সেই জায়গাগুলো একটু দেখে নিচ্ছি। এবারে কি করে দেখবেন, এবারে দেখুন আমি বাকিটা একটু যদি দেখে নিই। এটা হলো তাহলে 6 নম্বর ঘর অব্দি গেলাম, এটা হচ্ছে তার 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরে কে রয়েছে? সান রয়েছে, মুন রয়েছে, ভেনাস রয়েছে। এবারে সান কত ডিগ্রিতে রয়েছে? 4 ডিগ্রিতে রয়েছে। ঘরটা শুরু হচ্ছে 18 ডিগ্রি থেকে শুরু করে,
তাই সান কিন্তু হিসাব মতন এই ঘরে নয়, সান রয়েছে আগের ঘরটায়। তার মানে সান হয়ে গেল, সান হচ্ছে 6 নম্বর ঘরটাকে হিট করছে, তাই সান 6 নম্বর ঘরে রয়েছে, তাই সান বা সূর্য এর পক্ষে খারাপ হয়ে গেল। এবারে মুনের যদি দেখি জায়গাটা, মুন এবং ভেনাস, মুন ভেনাস কিন্তু যদি দেখি আমরা, এই ঘরটা শুরু হচ্ছে 18 ডিগ্রি থেকে, এরা রয়েছে 19 ডিগ্রিতে আর 29 ডিগ্রিতে। তার মানে মুন এবং ভেনাস এরা দুজনেই রয়েছে কিন্তু 7 নম্বর ঘরে, তাই মুন 7 নম্বর ঘরে রয়েছে। এবং ভেনাসের দিক থেকে যদি আমরা দেখি, ভেনাসও কিন্তু 7 নম্বর ঘরে রয়েছে। এবারে বাকি জায়গাগুলো আমি একটু লিখে নিচ্ছি তাহলে। স্যাটার্ন, মার্স এবং মার্কারি। স্যাটার্ন, মার্স কত নম্বর বলছিলাম? মার্স 5 নম্বর, মার্কারি 5 নম্বর এবং স্যাটার্ন এও 5 নম্বর ঘরে রয়েছে। এবারে দেখুন আমার জুপিটার বাকি থেকে গেল, এটা 7 নম্বর ঘর, এটা 8 নম্বর ঘর, এটা 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরে আমরা কি পাচ্ছি? ঘরটা শুরু হচ্ছে 18 ডিগ্রি থেকে, এ রয়েছে কত? 23 ডিগ্রিতে। তার মানে এই ঘরটাতেই রয়েছে, অর্থাৎ জুপিটার রয়েছে 9 নম্বর ঘরেতে। তার মানে জুপিটারের জায়গাতে আমরা লিখতে পারি এটা 9। এবারে আমরা এটা কি পেয়ে গেলাম? কে কোথায় বসে রয়েছে তার বেসিসে, কিন্তু কার কোনটা ঘর সেই জায়গাটাও দেখতে হবে। কারণ শুধুমাত্র এইটুকু দেখে আমরা বুঝলাম যেটা সূর্য এর পক্ষে কিন্তু, এই যে প্ল্যানেটটা রয়েছে সূর্য এর পক্ষে কিন্তু একটা খারাপ জায়গাতে রয়েছে 6 নম্বর ঘর হিসাবে। এবারে যদি আমরা সূর্যের ঘরটার দিকে তাকাই, সূর্যের ঘর কোনটা? সিংহ রাশির ঘর, অর্থাৎ এই ঘরটা সূর্যের ঘর। তাই আমরা এই ঘরটা এর পক্ষে রেসপেক্টে কত নম্বর ঘর হচ্ছে? এটা 12, এটা 11, তাই এটা হচ্ছে 11 নম্বর ঘর চলে আসছে। তাই আমরা কি পেলাম? এখানে 11 পাচ্ছি, একটা 6 পাচ্ছি। আলটিমেটলি কিন্তু এই রবি বা সূর্য এর জন্য কিছুটা বিপজ্জনক হলেও 11 নম্বর ঘরটাকে খুব শুভ বলে মানা হয়, তাই কিছুটা এর পক্ষে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল। কিন্তু পুরোপুরি যে সুবিধাজনক জায়গায় গেল এমনটা নয়, কারণ রবির ঘর তুলা রাশির রেসপেক্টে 11 নম্বরে, কিন্তু রয়েছে সে 6 নম্বরে, অর্থাৎ খারাপ জায়গাতে রয়েছে। তাই এই ব্যক্তি অর্থাৎ সূর্য যে ব্যক্তি, তার যে ঘরে থাকার কথা ছিল সেই ঘরে না থেকে অন্য ঘরে রয়েছে, তাই যে ঘরে তিনি রয়েছেন এই মুহূর্তে তার পাওয়ারটা সব থেকে বেশি, তাই স্বাভাবিকভাবে 6 নম্বর ঘরটা হিট করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের ঘরটা খারাপ জায়গায় চলে গেল। এবার আমি আরেকটা প্ল্যানেটের ক্ষেত্রে জায়গাটা দেখে নেব যে সেই প্ল্যানেটটার পজিশনটা কি রয়েছে। সেই প্ল্যানেটটার পজিশনটা দেখলেও বাকিগুলো কিন্তু আপনারা নিজের থেকে বের করে নিতে পারবেন আপনার জন্ম ছকেতে কোন কোন প্ল্যানেটগুলো খারাপ জায়গায় রয়েছে। তো এবারে দেখুন আমি চলে যাচ্ছি, মুনটাকে আমি বাদই দিলাম কারণ মুনেরও একটাই ঘর রয়েছে, শুধুমাত্র এই ঘরটা। আমি চলে যাচ্ছি মার্কারি প্রসঙ্গে। মার্কারি কত রয়েছে এখানে? মার্কারিকে আমরা পাচ্ছি 5 নম্বর ঘরে মার্কারি রয়েছে, কিন্তু মার্কারি বা বুধের ঘর কোনটা কোনটা আমরা জানি। এই ঘরটা বুধের ঘর আর এই ঘরটা বুধের ঘর, অর্থাৎ কন্যা রাশির ঘরটা, কন্যা রাশির লর্ড বুধ আর মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ। এবারে এইটার রেসপেক্টে অর্থাৎ তুলা রাশির রেসপেক্টে যদি আমরা দেখি, এটা হচ্ছে তার 12 নম্বর ঘর আর এটা হচ্ছে 9 নম্বর ঘর। তাহলে আমরা কি পাচ্ছি? মার্কারির জন্য 5 পেলাম, তার সঙ্গে পাচ্ছি 9 নম্বর ঘর প্লাস 12 নম্বর ঘর। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? মার্কারি অর্থাৎ বুধের জন্য আমরা 5 পাচ্ছি একটা, 9 পাচ্ছি একটা, 12 পাচ্ছি একটা, অর্থাৎ এই যে ব্যক্তির জন্মছক নিয়ে আমি আলোচনা করছি, এই ব্যক্তির জন্মছকে মার্কারি অর্থাৎ বুধও কিন্তু খারাপ জায়গায় চলে গেল। তো বাকিগুলো কিন্তু এইভাবে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এবার আমি শুধুমাত্র লর্ডগুলো বলে দিচ্ছি। দেখুন মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আর কার অধিপতি? মঙ্গল। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তারপর আসছে এখানেতে বৃষ রাশির হচ্ছে লর্ড ভেনাস বা শুক্র। তুলা রাশির জন্য শুক্র। বাকি মিথুন রাশি তো বলেই দিলাম। কর্কটের জন্য কে? মুন। সিংহ রাশির তো বলেই দিয়েছি সূর্য। কন্যা রাশির তো বলেই দিয়েছি বুধ। এবারে আসছে ধনুরাশির লর্ড হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। মীন রাশির লর্ড হচ্ছে জুপিটার। আর এই যে দুটো রয়েছে, এই পর্বত দুটো ঘর হচ্ছে শনির ঘর, স্যাটার্ন বা শনির ঘর। তাহলে আপনারা নিজের থেকে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবেন যে আপনার জন্য কোন প্ল্যানেটটা খারাপ পজিশনে রয়েছে। তো এবার খারাপ পজিশনে যদি থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারবেন সহজেই যে যখন রাশিফলগুলো বলবো যে কোন প্ল্যানেটটা আলটিমেটলি আপনার খারাপ জায়গায় রয়েছে, আপনি খুব সহজেই গেস করে নিতে পারবেন যে আপনার জন্য কোন প্ল্যানেটটা খারাপ জায়গায় রয়েছে, এবং সেটা অনুযায়ী আপনি আপনার বিচারটা খুব সহজে করে নিতে পারবেন, বা আপনার রাশিফলটা কি হতে চলেছে সেটাকে নিয়ে
খুব সহজে বুঝে যাবেন। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।